নমস্কার, আপনারা দেখছেন সিএন দ্য বিগ স্টোরির আজকের বিশেষ সংস্করণে আপনাদেরকে জানাই স্বাগত। আমি মণিময় পাল। আজ 21শে জুন, আজ 12তম আন্তর্জাতিক যোগ দিবস। হ্যাঁ, আজ থেকে ঠিক 12 বছর আগে ভারতের ঋষিদের, ভারতের মাটির যে প্রাচীন ঐতিহ্য জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জ স্বীকৃতি দিয়েছিল, আজ তা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জীবনমুখী আন্দোলনে পরিণত হয়েছে। আজ দিনভর দেশ জুড়ে, শুধু দেশই নয়, দেশ তথা রাজ্য জুড়ে যোগ দিবস উদযাপনের একাধিক ছবি আপনারা প্রত্যক্ষ করেছেন। আজকের তাই এই বিশেষ সম্পাদকীয়তে দ্য বিগ স্টোরিতে আমরা শুধুমাত্র এই দিনটির উদযাপনের খতিয়ানই দেব না। আজ আমরা গভীরে যাব, আমরা বুঝব, জানব সেই অজানা ইতিহাস, যে যোগব্যায়াম আজ থেকে 5000 বছর আগে হিমালয়ের কোলে বা গঙ্গার তীরে ঋষিরা আবিষ্কার করেছিলেন। তা কিভাবে আজ নিউ ইয়র্কের টাইম স্কোয়ার, সেখান থেকে শুরু করে সাংহাইয়ের ফাইন্যান্স সেন্টার কিংবা আমাদের বাংলার প্রত্যন্ত গ্রাম শুশুনিয়ার কোল পর্যন্ত ছড়িয়ে পড়ল। পাশাপাশি আজ বড় একটা প্রশ্ন তুলব। আজকের এই দ্রুত গতির যান্ত্রিক কর্পোরেট যুগে আমরা যখন নিজেদেরকে ফিট রাখতে চাই, তখন আমাদের সামনে দুটো রাস্তা থাকে। একদিকে ওই কৃত্রিম আলো আর ভারী যন্ত্রপাতিতে ঠাসা জিম, আর অন্যদিকে একটা সাধারণ ম্যাট আর নিজের শ্বাসের ওপর নিয়ন্ত্রণ রাখা যোগা। দেখুন, একবিংশ শতাব্দীর তরুণ প্রজন্ম যারা জেনজি বা মিলেনিয়ালস নামে পরিচিত, তাদের জন্য কোনটা সেরা? এই প্রশ্নটা তো বড় প্রশ্ন। জিমের অতিরিক্ত ওজন তোলার আড়ালে কি কোনো মারাত্মক বিপদ লুকিয়ে আছে? কেন আজকের কর্পোরেট প্রফেশনালদের জিমের চেয়েও যোগার দিকে বেশি ঝুঁকতে হচ্ছে? আজ আমরা তাই ভাঙবো অনেক ভুল ধারণা, দেখাবো আসল বৈজ্ঞানিক সত্য। তাই দেখতে থাকুন, জানতে পারবেন অনেক অজানা বিষয়। আসুন শুরু করা যাক আজকের দ্য বিগ স্টোরি। দেখুন, ইতিহাসের পাতা উল্টে যদি আমরা একটু পেছনের দিকে তাকাই, তবে আমরা দেখতে পাবো এই আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণার জার্নিটা কতটা ঐতিহাসিক ছিল। সালটা ছিল 2014, তারিখ 27শে সেপ্টেম্বর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে প্রথমবার আন্তর্জাতিক যোগ দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করেছিলেন। তিনি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত গর্বের সাথে বলেছিলেন, যোগব্যায়াম হলো ভারতের প্রাচীন ঐতিহ্যের এক অমূল্য উপহার। এটি শুধুমাত্র শরীর চর্চা নয়, এটি হলো প্রকৃতি, মন এবং শরীরের মধ্যে এক নিখুঁত সামঞ্জস্য গড়ে তোলার বিজ্ঞান। প্রস্তাব উত্থাপনের পর রেকর্ড মাত্র 3 মাসের মধ্যে 11 ডিসেম্বর 2014 সাল রাষ্ট্রপুঞ্জে 21শে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। 21শে জুন 2015 বিশ্বজুড়ে প্রথমবার পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। দিল্লির রাজপথ, সেখানে আয়োজিত সেই প্রথম অনুষ্ঠান, বিশ্বের 84টি দেশের প্রতিনিধি এবং 35,000-এরও বেশি মানুষ তারা একসঙ্গে যোগাভ্যাস করেছিলেন, যা তৈরি করেছিল দুটি ভিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। একেবারে চোখ রাখা যে জায়গা আমরা আজকের এই বিশেষ দিনে রাখতে চলেছি, তা হচ্ছে আমাদের বিশ্ব এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, তারা কিভাবে মেতে উঠল এই যোগের উৎসবে। দেখুন, সকাল থেকেই আমরা বিভিন্ন ছবি দেখেছি, কাশ্মীর থেকে কন্যাকুমারী, জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ, সর্বত্র কিন্তু শুধু একটা রং, একটা ছন্দ। সবচেয়ে বড় মেগা ইভেন্টটি আজ দেখা গিয়েছে কলকাতার ঐতিহাসিক রেড রোডে, 12তম আন্তর্জাতিক যোগ দিবস। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের ছবিটাও বেশ বৈচিত্র্যময় ছিল। শান্তিনিকেতনের গৌড় প্রাঙ্গণ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তার উপস্থিতি যে দেখলাম আমরা ছবি বিশ্বভারতীতে, সেখানেও পালিত হলো এই যোগ দিবস। সিউড়ি, শিলিগুড়ি, মালদা, বালুরঘাট প্রশাসনের উদ্যোগে চলল একের পর এক যোগ সাধন। তবে সবচেয়ে নজর কাড়া যে দৃশ্য ছিল, তা ছিল আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানে, যেখানে দেখলাম আমরা হলং নদীর ঠান্ডা জল। সেখানে কুনকি হাতির পিঠে বসে যোগব্যায়াম করলেন মাহুতরা। দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষের ঢল নেমে যায়। ডোমজুর, সেখানে যোগ দিবসের পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। শ্রীরামপুর, গঙ্গার পারে মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, সঙ্গে বাঁকুড়ার মুকুটমণিপুরের কংসাবতীর পারে মন্ত্রী ক্ষুদিরাম টুডু, তারা যোগাভ্যাসে সামিল হলেন। এছাড়া কল্যাণী স্টেডিয়াম, হরিণঘাটা, চাকদহ, তেহট্ট থানা, দুর্গাপুর ব্যারেজ, কাটোয়া, তারকেশ্বর,
মহিষাদল রাজবাড়িতেও ব্যাপক উৎসাহে চলল এই আয়োজন। দেগঙ্গা, সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং কাথির অরবিন্দ স্টেডিয়াম স্কুল পড়ুয়ারা সামিল হলেন যোগাভ্যাসে। সমতল ছাড়িয়ে যোগ আজ পৌঁছে গেছে প্রকৃতির একেবারে চরম সীমানা। লাদাখের প্যাংগং হ্রদ, তার তীরে মাইনাস তাপমাত্রা। যোগাভ্যাস করেন আইটিবিপির জওয়ানেরা। তবে সবচেয়ে চমকপ্রদ যে ঘটনা তা ঘটেছে জলের নিচে, গুজরাটের ভদোদরা এবং সমুদ্রের অতল গভীরে ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনের ভেতর চলল অভিনব যোগ সাধনা। আন্তর্জাতিক মঞ্চে সাংহাইয়ের বন্ড ফাইন্যান্স সেন্টার, এছাড়াও চীন এবং ভারতীয় নাগরিকরা যেরকমটা দেখলাম এই চিরন্তন ভারতীয় ঐতিহ্যে, তারাও মেতে উঠলেন। বাংলার কোন থেকে একেবারে সাংহাইয়ের ফাইন্যান্স সেন্টার, এই যে যোগের জোয়ার আমরা দেখলাম, এর উৎস কোথায় বলুন তো? আসুন আজকে দ্য বিগ স্টোরিতে এই পর্বে আমরা একটু ফিরিয়ে নিয়ে যাই আপনাদের আমাদের প্রাচীন ভারতে। আমাদের বুঝতে হবে যোগ কিন্তু কোনো আধুনিক ফিটনেস ট্রেন্ড নয়। এটি আজ থেকে ৫,০০০ বছরেরও বেশি পুরনো একটি জীবন চর্চা, একটি সুসংহত বিজ্ঞান। প্রাচীন ভারতীয় সমাজে যোগ কেবল সাধারণ শারীরিক কসরত ছিল না, এটি ছিল কি বলুন তো? শরীর, মন এবং আত্মার উন্নতির এক পরম মাধ্যম। প্রাচীনকালে ঋষি এবং চিকিৎসকেরা একটা কথা খুব ভালো করে বিশ্বাস করতেন। দেখুন, মনের রোগ, এটা তো মারাত্মক এক রোগ। তো মনের রোগ শরীরকে প্রভাবিত করে, আর শরীরের রোগ মনকে অস্থির করে তোলে। আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান যাকে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বা ওই মনোদৈহিক রোগ বলছে, তার দেখুন 1000 বছর আগেই ভারতের যারা ঋষিরা তারা কিন্তু জানতেন, আর তাই তারা তৈরি করেছিলেন এক হেলিস্টিক হেলথ বা সামগ্রিক সুস্থতার একটি দর্শন। আসন, প্রাণায়াম, তার মাধ্যমে শরীরকে রোগমুক্ত রাখা, নমনীয় এবং দীর্ঘজীবী করে তোলার চর্চা হতো। প্রাচীন চিকিৎসাবিদ্যা আয়ুর্বেদের সঙ্গে যোগের সম্পর্ক অত্যন্ত নিবিড়ভাবে ছিল। এর পাশাপাশি কি ছিল? ধ্যান এবং ধারণার মাধ্যমে মানসিক অস্থিরতা দূর করে মনকে শান্ত এবং একাগ্র করার জন্য এক প্রধান মাধ্যম ছিল এই যোগ। প্রাচীন ভারতীয় দর্শনে জীবনের পরম লক্ষ্য ছিল মোক্ষ বা মুক্তি। যোগ শব্দের তাই আক্ষরিক অর্থ যুক্ত করা, অর্থাৎ জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। প্রাচীনকালে আমাদের গুরুকুল শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের বা ব্রহ্মচারীদের প্রতিদিন নিয়মিত যোগ চর্চা করতে হতো। এটি শিক্ষার্থীদের স্মৃতিশক্তি, ধৈর্য, একাগ্রতা এবং নৈতিক চরিত্র গঠনে অপরিসীম ভূমিকা পালন করত। এ তো গেল অনেক প্রাচীনকালের ছবি। এবার চলুন আসা যাক আজকের সবচেয়ে বড় বিতর্কে। একবিংশ শতাব্দীর তরুণ যারা, তাদের জীবনের গল্পে আসা যাক। আজকের দেখুন দ্রুতগতির যান্ত্রিক জীবন, আজকে ফিট থাকাটা আজকে তো কোনো ফ্যাশন নয়, এটা বেঁচে থাকার অন্যতম প্রধান শর্ত। আর আমরা নিজেদেরকে ফিট রাখবো, তার জন্য আজকের প্রজন্ম অর্থাৎ জেন জি বলুন বা মিলেনিয়ালসরা বলুন, তাদের সামনে কিন্তু মূলত দুটি পথ খোলা রয়েছে। একদিকে ভারতের চিরন্তন যোগ ব্যায়াম, আর অন্যদিকে রয়েছে আধুনিক যন্ত্রপাতিতে ঠাসা চটকদার মিউজিকওয়ালা জিম। সোশ্যাল মিডিয়া বা রিলস বলুন, ইনস্টাগ্রামে যোগ বলুন, আকর্ষক লুক, সিক্স প্যাক, অ্যাপস আর ওই চাবুক ফিগার, সেটা পাওয়ার জন্য জিমের জনপ্রিয়তা এখন তুঙ্গে। কিন্তু যদি আমরা একটুখানি ওই মনের শান্তি আর দীর্ঘায়ু পাই বা তার জন্য যদি নিজেদেরকে ছুটাই, মানুষ কিন্তু যোগার দিকে ছুটছে। আজকের প্রজন্মের কাছে তাই সবচেয়ে বড় শত্রু হলো মানসিক চাপ বা স্ট্রেস, উদ্বেগ, অ্যাংজাইটি। একটানা দেখুন বসে কাজ, আর সেই কাজ করার জীবনযাত্রা বা সেডেন্টারি লাইফস্টাইল, এই জায়গায় যোগার কোনো বিকল্প নেই। আইটি সেক্টর বলুন বা কর্পোরেট দুনিয়া বলুন, ডেডলাইনের চাপ থেকে যে অ্যাংজাইটি তৈরি হয়, যোগার মাধ্যমে যে ধ্যান প্রাণায়াম তা দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। ঘন্টার পর ঘন্টা ল্যাপটপের সামনে বসে থাকার ফলে আমাদের ঘাড়, পিঠ, কোমর যে আড়ষ্টতা তৈরি হয়, যোগাসন নমনীয়তা তা নিমিষেই দূর করে দেয়। তাই যোগা কেবল ওই পেশি ফোলানোর জন্য নয়, এটি শরীরের ভেতরের পাচনতন্ত্র, হরমোন গ্রন্থি এবং রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখে। কিন্তু এবার যদি আমরা একটু জিমের দিকে তাকাই, জিমের আকর্ষণকেও তো আমরা ওই উড়িয়ে দিতে পারি না এক কথায়।
কেন আধুনিক তরুণদের জিম এত টানে তাদেরকে, এটা তো একখানা ব্যাখ্যা আছে। কারণ বলতে গেলে ওই জিম খুব দ্রুত ক্যালোরি বার্ন করে, মানে আমাদের যে মেদ, সেই মেদ ঝরিয়ে ফেলতে সাহায্য করে। হাই ইন্টেন্সিটি কার্ডিও বা ওয়েট লিফটিং, যার মাধ্যমে খুব দ্রুত আমরা ফ্যাট লস করতে পারি, আজকের তরুণদের কাছে তাই এটাই প্রথম পছন্দ। এছাড়াও ওই সিক্স প্যাক অ্যাপস বা টোন্ড বডি শেপ শুধুমাত্র ওই জিমের রেজিস্ট্যান্স ট্রেনিংয়ের মাধ্যমেই নিখুঁতভাবে পাওয়া সম্ভব। তবে এখানে কিন্তু একটা মস্ত বড় ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন যোগা কেবল বয়স্কদের জন্য আর জিম শুধুমাত্র তরুণদের জন্য। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আজকের দিনে বা আজকের ডেটে আপনারা যাই বলুন না কেন, ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরের বহু অ্যাথলেট নিজেদের যে পারফরমেন্স, ফোকাস এবং স্ট্যামিনা তা বাড়াতে জিমের পাশাপাশি নিয়মিত যোগা এবং মেডিটেশন করছেন। তাহলে সেরা সমাধান কি? সেরা সমাধান হলো একটা হাইব্রিড লাইফস্টাইল। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো দুটির একটি চমৎকার ভারসাম্য তৈরি করা। বর্তমানে দ্রুত ওই বডি বানানোর যে হিড়িকে জিমে যাওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তার আড়ালে বড় ধরনের স্বাস্থ্যের ঝুঁকি লুকিয়ে রয়েছে। ট্রেনার যারা থাকেন তাদের যদি একটু ভুল গাইডেন্স হয়, অতিরিক্ত ওজন তোলা বা ওই হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউটের ফলে আপনার হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়বে, যা অনেক সময় কম বয়সী ফিট যুবক তাদেরও হঠাৎ ওই হার্ট অ্যাটাক বা স্ট্রোক মুখে ঠেলে দেয়। এছাড়া তো ওই স্লিপ ডিস্ক রয়েছেই, লিগামেন্ট ছেঁড়ার মতন চোটের ঝুঁকি রয়েছে, স্টেরয়েড বা ফ্যাট বার্নারের মতন ওই কৃত্রিম সাপ্লিমেন্টার, এই সাপ্লিমেন্টারি যে মরণ ফাঁদ তা কি কি নষ্ট করছে দেখুন। লিভার, কিডনি দ্রুত নষ্ট করে, এমনকি এটি বডি ডিসফর্মিয়া তার মতন মানসিক অবসাদ তৈরি করতে পারে। তো জিমের সেই বাহ্যিক পেশি ফোলানোর ক্লান্তিকর অভ্যাস, তার বিপরীতে যদি যোগব্যায়াম হয়, তা কিন্তু শরীরকে ভেতর থেকে নিরাময় করে। কোনো ভারী যন্ত্রপাতি ব্যবহার না হওয়ায় এতে কারণ চোটের যে ঝুঁকি সেটা থাকে না, বরং এর স্ট্রেচিং তাতে আপনার লিভার, কিডনি, হার্টের মতন অভ্যন্তরীণ যে অঙ্গগুলো রয়েছে সেগুলো সুস্থ রাখে। পাশাপাশি প্রাণায়াম, ধ্যান স্ট্রেস হরমোন কমিয়ে মানসিক চাপ, ডিপ্রেশন, অনিদ্রা তা দূর করে দেয়। তাই অন্তত সপ্তাহে 3 দিন জিমে গিয়ে ওই পেশি শক্তি বাড়ানো বা বাকি 2 থেকে 3 দিন যোগা বা প্রাণায়ামের মাধ্যমে শরীরের নমনীয়তা এবং দীর্ঘ যৌবন এটা ধরে রাখাই বুদ্ধিমানের কাজ, যা একাধারে ওই চাবুক ফিট শরীর এবং শান্ত মন প্রদান করে। এবার দ্য বিগ স্টোরির যে পর্যায়ে আমরা রয়েছি, এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনারা আগে কখনো ভাবেন। আমরা ওই ভাবি না ফিটনেস সবার জন্য এক, কিন্তু না, পেশা কেবল চাকরি বা ব্যবসা এই 2 ভাগে সীমাবদ্ধ নয়। আসলে পার্থক্য করে দেয় আমাদের দৈনন্দিন শারীরিক সক্রিয়তা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কেউ দেখুন ডেস্কে বসে সারাদিন মাথা খাটাচ্ছেন, আবার কাউকে ওই সারাদিন রোদে জলে রাস্তাঘাটে অর্থাৎ ওই ফিল্ডে দৌড়ঝাঁপ যাকে বলা হয় সেটা করতে হয়। তো পেশা এবং শারীরিক সক্রিয়তার যে ভিন্নতা, সে কারণে প্রত্যেকের ফিটনেসের চাহিদা কিন্তু আলাদা, যার একটা স্পষ্ট বৈজ্ঞানিক গাইডলাইন রয়েছে। মানে আইটি প্রফেশনাল বা ব্যাংকারদের মতন ডেস্কে বসা চাকরিজীবীদের ওই স্ক্রিনের সামনে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে পিঠ বলুন, কোমর বলুন, সেগুলো শক্ত হয়ে যায়, তীব্র মানসিক চাপ তৈরি হয়। তাই এদের জন্য 80% যোগা এবং 20% তার জিমের যে মিশ্রণ সেটার প্রয়োজন রয়েছে। আপনারা যদি ভুজাঙ্গাসন করেন, এই ভুজাঙ্গাসনের মতন স্ট্রেচিংয়ের মাধ্যমে মেরুদণ্ডের জড়তা কাটিয়ে ফেলতে পারেন, ধ্যানের মাধ্যমে মানসিক ক্লান্তি দূর করে ফেলতে পারেন। অন্যদিকে সেলস বা রিপোর্টারদের মতন যারা ফিল্ডের চাকরিজীবীরা রয়েছেন, সারাদিন যারা বাইরে অতিরিক্ত দৌড়ঝাঁপ করছেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, শরীর ভীষণ ক্লান্ত থাকে তাদের, এদের জন্য কিন্তু 100% যোগা জরুরি। কারণ নতুন করে জিমে গিয়ে শারীরিক ক্লান্ত না করে ক্লান্তি দূর করতে প্রতিদিন তাই 20 মিনিট শবাসন এবং অনুলোম বিলোম প্রাণায়াম এটা কিন্তু খুব করার দরকার। আবার দেখুন যারা ওই শেয়ার ট্রেডার হন, মানে অনলাইন স্টোরের মালিকদের মতন যারা ডেস্কে বসে থাকছেন ব্যবসায়ীরা, তাদের যে শারীরিক নাড়াচাড়া সেটা কিরূপ প্রায় শূন্য। ফলত তাদের আর্থিক যে ঝুঁকি, তার কারণে তীব্র উদ্বেগ তাদের তৈরি হয়।
এদের জন্য অর্ধেক জিম এবং অর্ধেক যোগার প্রয়োজনীয়তা কতটা তা কিছুক্ষণ আগেই বললাম। যা একদিকে জিমে ঘাম ঝরিয়ে ক্যালোরি বার্ন করে, অন্যদিকে রাতে ভ্রমরি বা প্রাণায়ামের মাধ্যমে যদি অনিদ্রা এবং দুশ্চিন্তা তা কিন্তু আপনারা কমিয়ে ফেলতে পারেন। এদিকে রয়েছে রিয়েল এস্টেট বা ফ্যাক্টরি মালিকদের মতন যারা ফিল্ডে ব্যবসায়ীরা রয়েছেন, তারা তো সারাদিন ছোটাছুটি করছেন, সিদ্ধান্ত নেওয়ার যে ক্লান্তিতে ভুগতে হচ্ছে বলেই এদের জন্য আবার কোনটা দরকার বলুন তো? 60% জিম আর 40% যোগা, যা জিমে ওই ওয়েট লিফটিংয়ের মাধ্যমে পেশি শক্তি বাড়ানো এবং প্রাণায়ামের সাহায্যে ব্লাড প্রেশার সেটাকে নিয়ন্ত্রণে রাখে। তো সংক্ষেপে যারা ডেস্কে বসেন তাদের জড়তা এবং মেদ কমাতে যোগা এবং জিমের সমন্বয়ের প্রয়োজন। আর যারা ফিল্ডে দৌড়ঝাঁপ করছেন তাদের শরীর অলরেডি সক্রিয় রয়েছে, ফলত নতুন করে তাদের ওজন না তুলে শরীর এবং মন সেটা শান্ত করতে যোগা এবং প্রাণায়াম সেটাকেই প্রধান হাতিয়ার করা উচিত। দেখুন, এতগুলো বিষয় আপনাদের কিন্তু কেউ বলতো না। কম্বিনেশন, এই যে সত্যতা, এটা থেকে কিন্তু অনেকে এড়িয়ে যায়। আগামীতে আরও আমি নিয়ে আসবো আপনাদের এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, যেহেতু চলে এসেছি, তো বেশ কিছু আরও বার্তা থাকছে আপনাদের জন্য। আন্তর্জাতিক যোগ দিবসের এই যে বিশেষ দিনে আমরা আজকে আমাদের দ্য বিগ স্টোরিতে যে ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং যে প্রকৃত সত্যের জায়গাটা, অর্থাৎ কম্বিনেশন, এই কম্বিনেশনটা খুব দরকার। আপনারা যোগব্যায়াম করবেন নাকি আপনারা জিম করবেন, তো কার কোন ক্ষেত্রে কোনটা মাঝামাঝি করতে হবে, কতটা করতে হবে, এই বিস্তর জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আরও বৃত্ত সেটা তো অবশ্যই সম্পন্ন করবো। তবে আজ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ শহরেই ছিলেন। আজকের এই যোগ দিবসের অনুষ্ঠানে যা আরও মাত্রা যোগ করেছে, তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মুখ থেকে যে বার্তা আজকে আমরা শুনলাম সেটা আপনাদের সামনে আরও একবার তুলে ধরব। শুনুন। घर डांदी के घोड़ान 21 जून का ये दिन पृथ्वी के कुछ भूभाग पर साल में सबसे लंबी अवधि का दिन होता है और अंतर्राष्ट्रीय योग दिवस के कारण 21 जून का ये दिन विश्व के सबसे बड़े सामूहिक उत्सव का दिन भी बन गया है। विश्व के अलग अलग हिस्सों से योग की एक से एक अद्भुत तस्वीरें आ रही हैं। भारत में हिमालय से लेकर हिंद महासागर तक, पूर्वोत्तर और पूरब में बंगाल से लेकर पश्चिम में सौराष्ट्र तक पूरा देश योग की ऊर्जा से, चैतन्य से भरा हुआ नजर आ रहा है। पूरा देश, पूरा विश्व एक दूसरे से जुड़ा हुआ नजर आ रहा है। যোগব্যায়ামে আজ বিশ্ব জুড়েছে পথ দেখিয়েছে ভারত। আমরা দেখলাম কিভাবে ভারতের 5000 বছরের প্রাচীন বিজ্ঞান আজ বিশ্বমঞ্চে রাজত্ব করছে। আমরা বুঝলাম জিম আমাদের সাময়িক বাহ্যিক রূপ দিতে পারে বটে, কিন্তু যোগা আমাদের দেয় জীবনের স্থায়িত্ব, ভেতরে রোগ প্রতিরোধের ক্ষমতা, সবচেয়ে মূল্যবান জিনিস মনের শান্তি। আজকের প্রতিযোগিতার যে যুগ, ইঁদুর দৌড়ের মতন জীবনে আমরা প্রত্যেকে ছুটে চলেছি। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, শরীর যদি সুস্থ না থাকে তবে কোনো ব্যবসায় কিন্তু সফল হবে না, কোনো চাকরি আপনারা আনন্দ তা দিতে পারে না। 2026 সালের এই যোগ দিবসের মূল ভাবনা যোগা ফর হেলদি এজিং। আসুন আমরা আজ থেকেই হয়তো আমাদের জীবনে নিজেদেরকে একটু সিরিয়াসলি ফিরিয়ে আনতে পারি। বয়স বাড়লেও যাতে আমাদের প্রাণশক্তি না কমে যায়, বার্ধক্য যাতে আমাদের কাবু করতে না পারে, তার জন্য আজ থেকেই দিনে অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট নিজের জন্য বাড়ব। যোগকে বা যোগাকে কোনো ধর্মের বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর গণ্ডিতে না বেঁধে একে জীবনের বিজ্ঞান হিসেবে আপন করে সুস্থ থাকুন, সচেতন থাকুন, এটাই যখন আমাদের মূল মন্ত্র হয়, তখন আমাদেরকে অভ্যাস, এই যোগাভ্যাস, সেই যোগাভ্যাসকে কিন্তু
আপন করে নিতে হবে। আজ তাই এই বিশেষ দিনের মাহাত্ম্য কোন জায়গায় আপনারা তা বুঝলেন। হ্যাঁ, আজ থেকে 12 বছর আগের যে ধরনের ঋষিদের ভারতের মাটির নিচের প্রাচীন ঐতিহ্য, সেটা জাতিসংঘ হোক বা রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতির মাধ্যমে যা আমাদেরকে মানে বিশ্বের দরবারে সেটা আমরা ছড়িয়ে দিতে পারলাম। একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জীবনমুখী আন্দোলন, যেখানে দিনভর দেশ তথা রাজ্য জুড়ে যোগ দিবস উদযাপনের আজ একাধিক ছবি আপনারা প্রত্যক্ষ করলেন। আর তা থেকে হয়তো আরও একবার আপনাদেরকে বিগ স্টোরির এই সম্পাদকীয়তে নিজেদেরকে বা নিজেদের স্বার্থে, নিজেদেরকে সুস্থ রাখার স্বার্থে যোগাভ্যাস করার প্রয়োজনীয়তা কোন জায়গায়, সেই যোগাভ্যাস আজ আমরা প্রত্যেকে আপন করে নিলাম। তো যোগব্যায়ামের আজ থেকে আবারও বলছি, সেই 5000 বছর আগে যেরকমটা হিমালয়ের কোলে বা গঙ্গার তীরে ঋষিরা আবিষ্কার করেছিলেন, তা নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার থেকে সাংহাইয়ের যে ধরনের ছবি আমরা বাংলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত, পাহাড়ের কোল পর্যন্ত ছড়িয়ে ফেলতে পারলাম, এর পেছনের ভূমিকাটা অবশ্যই অনস্বীকার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই ভাবাবেগ, এই জায়গাটাকে সামনে নিয়ে এসে গোটা দেশকে সুস্থ রাখা, দেশের পাশাপাশি গোটা বিশ্বের দরবারে এটাকে পৌঁছে দিয়ে যাতে মানব জীবন, আমাদের প্রত্যেকটা মানুষ তারা নিজেদেরকে এই যোগার গুরুত্বকে বুঝে নিজেদেরকে ফিট রাখতে পারবেন, তখনই তো মনুষ্যত্ব আসলভাবেই আমরা পালন করব। তাই পথ দেখাচ্ছে ভারত, যোগার মাধ্যমে আগামীতে ফিট রাখার যে সাধনা, তাও বিশ্বের দরবারে এই মুহূর্তে সমাদৃত। আজকে সময় নেই, এখানে শেষ করছি আজকের দ্য বিগ স্টোরি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।